শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সম্ভাবনা একটি অঙ্ক করাবো। প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো। একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র লিখো। নমুনা ক্ষেত্র লেখার পরে নিচের সম্ভাবনাগুলো নির্ণয় করতে বলছে। ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রায় হেড, 2 নম্বর হচ্ছে ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় টেল, এবং 3 নম্বরটা হচ্ছে ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা কত। তাহলে আমরা এখন এটা নির্ণয় করব। আমরা সলিউশন করব। এখন সলিউশন দেখি কি আছে। প্রশ্ন ছিল যে একটি ছক্কা এবং একটি মুদ্রা নিক্ষেপ করতে হবে, যেটা আগে আছে আগে সেটা নিক্ষেপ করব, তারপরে সেখান থেকে পরেরটা নিক্ষেপ করব। তাহলে আগে ছক্কা নিক্ষেপ করতে বলছে, আমরা লিখব একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি। আচ্ছা, আগে যেহেতু ছক্কা আছে তাহলে আগে ছক্কা করব, পরে মুদ্রা করব। ছক্কা, আমরা জানি একটি ছক্কাতে, যারা লুডো খেলেছি, লুডো না খেললেও আমরা সচরাচর জানি এটা একটি ছক্কাতে 6টি বিট থাকে। তাহলে এখান থেকে আমরা 6টি বিট অঙ্কন করব। 1 তাহলে ছক্কাতে যে 6টি বিট থাকে আমরা নাম্বারিং করব। 1 2 3 4 5 and 6। এখন ছক্কা নিক্ষেপের পরে কি করব? মুদ্রা নিক্ষেপ। মুদ্রা নিক্ষেপ করলে আমরা জানি দুইটা অংশ পাই আমরা, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে টেল। আমরা খুব সুন্দর করে পেন্সিলে আঁকতে পারি, কলমেও আঁকতে পারি। পেন্সিলে আঁকলে তুমি মুছিয়ে সুন্দর করে আঁকতে পারবে, আর যদি তুমি চাও যে কলমে আঁকবে তাহলে আঁকা যাবে, সমস্যা নেই। আমরা ঘরগুলো একদম সমান করে করার চেষ্টা করব, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা, আমরা জানি মুদ্রা নিক্ষেপ করলে কি হবে? হেড এবং টেল পড়বে। তাহলে প্রতি ক্ষেত্রে হেড এবং টেল, অর্থাৎ এইচটি খেয়াল করবে। এখন এখান থেকে আমরা নমুনা ক্ষেত্র লিখব। নমুনা ক্ষেত্রটি কি হবে আমরা লিখব, দেখো। ছক্কায় সংখ্যা হবে, মুদ্রায় হবে এইচ এবং টি। তাহলে 1 থেকে কি হবে? 1H এবং 1T। একইভাবে 2H 2T, তারপরে সবগুলো একইভাবে হবে। তাহলে 1H 1T, 2H 2T, 3H 3T, 4H 4T, 5H 5T, 6H এবং 6T। তাহলে মোট নমুনা বিন্দু কয়টা হলো? 1 এর সঙ্গে 2টা, 2 এর সঙ্গে 2টা, এইভাবে 6টা, 6 দ্বিগুণে 12টা। তাহলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল হবে 12। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। যদি মুদ্রা আগে নিক্ষেপ করতে বলে তাহলে আমরা আগে মুদ্রা নিক্ষেপ করব, আর যদি ছক্কা আগে নিক্ষেপ করতে বলে তাহলে এইভাবে হবে। আগে মুদ্রা নিক্ষেপ করলে এইচ এবং টি থেকে প্রত্যেকটা 6টা 6টা করে হবে, তখন এইচ এবং টি আগে আসবে, 1 2 3 এগুলা পরে আসবে। আমরা নমুনা বিন্দু পেয়েছিলাম 12টি, তাহলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল হবে 12। তাহলে আমরা লিখব সমগ্র সম্ভাব্য ফলাফল 12। আচ্ছা, আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল ছক্কায় জোড় এবং মুদ্রায় হেড আসার সম্ভাবনা। ছক্কায় জোড় আছে কয়টি? এই জোড় সংখ্যা আছে 2 4 এবং 6, সাথে এইচ আছে 2H 4H এবং 6H।
তাহলে আমরা লিখবো 1 নম্বর, ছক্কায় জোর ও মুদ্রায় 8 হেড আসার অনুকূল বিন্দুগুলো লিখবো আমরা। কি কি হচ্ছে বিন্দুগুলো লিখবো হচ্ছে 2H 4H এবং 6H। তাহলে মোট বিন্দু হচ্ছে কয়টি? সুতরাং আমরা এটা লিখবো অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল হচ্ছে অনুকূল বিন্দু যতগুলো ততগুলো 1 2 3, তাহলে 3। তাহলে সুতরাং P অফ ছক্কায় জোর ও মুদ্রায় 8 মানে হেড, পি দিয়ে বোঝানো হচ্ছে প্রবাবিলিটি। তাহলে ছক্কায় জোর ও মুদ্রায় হেড আসার সম্ভাবনা অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে হয় 3 একে 3 3 4 12, তাহলে 1/4। এই হচ্ছে প্রথম অংশের আনসার। 2 নম্বরে কি আছে? ছক্কায় মৌলিক সংখ্যা এবং মুদ্রায় টেল। তাহলে আমরা লিখবো ছক্কায় মৌলিক সংখ্যা ও মুদ্রায় টেল আসার অনুকূল বিন্দু। আমরা নমুনা ক্ষেত্রটা খেয়াল করব। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 এবং 5। তাহলে মৌলিক সংখ্যা যদি 2 3 5 হয়, তাহলে মৌলিক সংখ্যা 2 3 এবং 5 এর সাথে কোথায় টি আছে? তাহলে 2t 3t এবং 5t। তাহলে মোট বিন্দু কয়টি হলো? 3টি। তাহলে অনুকূল ফলাফল কত? তাহলে সুতরাং পি অফ ছক্কায় মৌলিক ও মুদ্রায় টেল। মৌলিক সংখ্যার অনুকূল ফলাফল হচ্ছে 3 আর সমগ্র সম্ভাবনা হচ্ছে 12। তাহলে কাটাকাটি যদি করি তাহলে কি হবে? 1/4। সেম রেজাল্ট চলে আসছে, এটা 1/4 অ্যান্সার। এবার আমরা খেয়াল করব 3 নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা। ছক্কায় 5 ও মুদ্রায় এইচ আসার অনুকূল বিন্দু। অনলি 5H, শুধু 5 এবং H আসবে 5H বিন্দুতে। তাহলে অনুকূল ফলাফল কত? 1। অনুকূল ফলাফল 1। শুধু আমরা কি লিখবো? পি অফ ছক্কায় 5 ও মুদ্রায় H 1/12 অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। কাটাকাটি যায় না, আনসার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ টেকনিক বাই এসএস সুমন স্যার এটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে অল দিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও আসলেই তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এবং আমার ফেসবুক পেজ এসএস টিউটোরিয়াল হোম এই পেজটি ফলো দিয়ে রাখবে।